দ্বিতীয় দিনেও পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আজ সৈকতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, আর এই যে বৈশাখ কেন্দ্রিক যে পর্যটন বাণিজ্য সেটি কতটুকু জমলো? গালিব, আজ কিন্তু নববর্ষের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনেও কিন্তু সরকারি ছুটি না থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত এবং সাগরকন্যা কুয়াকাটায়। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখন কিন্তু সমুদ্রে জোয়ার চলছে। সেই জোয়ারের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে মিতালি গড়ে এখানকার অনেক পর্যটক তারা স্নান করে নিচ্ছেন। এখানকার যে ২শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় ১৫ থেকে ৩০% রুম বুকিং আছে এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তবে বিভাগীয় পর্যায়ে যে সকল পর্যটক রয়েছেন তারা এখানে বিচরণ করছেন স্বজনদের নিয়ে। কুয়াকাটা সৈকতের ২২ কিলোমিটার এলাকার যে সকল দর্শনীয় স্পট রয়েছে সে সকল স্পটে বিচরণ করছেন এবং নারিকেল বাগান, তাল বাগান, ঝাউ বাগান, টেংরাগিরি বন এবং ৩ নদের মোহনা এবং গঙ্গামতী কাউয়ার চর সহ বিভিন্ন দর্শনীয় স্পটের যে সকল বন বনানী রয়েছে সে সকল বন বনানীতে তারা বিচরণ করছে। তবে সাগর উত্তাল থাকায় কিছু এখানকার যে চর বিজয়ে যে গভীর সমুদ্রে যে গোঠার যে চর, সে চরে কিন্তু বিচরণটা কমিয়ে দিয়েছেন স্থানীয় প্রশাসন। পুলিশ তদারকিতে সেই স্পিড বোটগুলো চলাচল করছে। তো এখানকার যে অন্যান্য যে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সে সকল ব্যবসা প্রতিষ্ঠানে কিছুটা বেচাবিক্রি রয়েছে এমনটি নিশ্চিত করেছে এখানকার যে ব্যবসায়ী রয়েছেন। তারা বলেছেন যে প্রতিদিন তাদের ৪ থেকে ৫ হাজার টাকা বেচা বিক্রি হচ্ছে প্রতিটি দোকানে। এছাড়া যে অন্যান্য যে দর্শনীয় স্পট রয়েছে সেখানেও কিন্তু যে স্পট কেন্দ্রিক যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সেখানেও বাণিজ্যিকভাবে গতিশীল রয়েছে। তো এক কথা বলা যায় যে কুয়াকাটা নগরী, পর্যটন নগরী কিন্তু বাণিজ্যিকভাবে কিছুটা গতিশীল রয়েছে। তো আগামী ১৮ কি ১৯ তারিখে এখানে যে এখানকার যে স্থানীয় যে রাখাইনদের সাংগ্রাই উৎসব রয়েছে, জলকেলি উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করেও আবার আরেকটি এখানে মিলন মেলা পরিণত হবে পর্যটকদের, এমনটি প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। তো এক কথা বলা যায় যে পর্যটন নগরী বর্ষবরণের দ্বিতীয় দিনেও সরগরম রয়েছে, বাণিজ্যিকভাবে গতিশীল রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। গালিব। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। নিচে একটা